সারাদিন কর্মব্যস্ততার পর ইচ্ছে করে মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে কোথাও একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম। মা ছেলে রেডি হলাম, আজকে নানু বাড়িতে বেড়াতে যাব। এদিকে আমার ছেলে তো খুব তাড়া দিচ্ছিল। তাকে নিয়ে কোথাও গেলে আমার একটাই সমস্যা, যদি তাকে আগে রেডি করিয়ে দিই তাহলে আমাকে খুব তাড়া দিবে, বারবার বলবে যে আম্মু চলো বের হয়ে যাই, চলো বের হয়ে যাই। কি আর করা, তাড়াহুড়া করে রেডি হয়ে একটু বের হয়ে পড়লাম। আজকে আমরা একা যাব না, সাথে আমার চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, আমার শাশুড়ি এবং আমার ছোট একটা ননদ যাবে। আমরা সবাই মিলে বিকালবেলা একটু বেড়াতে যাব। আমার রেডি হতে একটু সময় লেগে গেছে, কারণ আমার ছেলেকেও রেডি করাতে হয়েছে, তাই সবাই আগে চলে গেছে। আর এইদিকে আমাদের মাঠের মধ্যে ছেলেরা বিকালবেলা ফুটবল খেলছিল। আমার ভালো লাগছিল, কেননা আমি এই দৃশ্যটা একটু কমই দেখি, যদিও আমার বাড়ির সামনে, কিন্তু আমার বাড়ির বাইরে ততটা আসা হয় না। এই তো গাড়ির মধ্যে সবাই বসে আছে, আমার জন্য অপেক্ষা করছিল। কোথাও বেড়াতে গেলে এখন আমার কাছে ঝামেলাটা একটু বেশি মনে হয়, নিজে রেডি হওয়া, ছেলেকে রেডি করানো, সবাই আমার আগে তখন রেডি হয়ে যায়। যাই হোক, অনেক দিন পর বাড়ি থেকে একটু বের হলাম। মাঝে মধ্যে ইচ্ছে করে এভাবে বাড়ির বাইরে কোথাও যাই, ভালো লাগে আমার। এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে। খুব সুন্দর হাওয়া আসছিল, ভালো লাগছিল, সবাই একসাথে গল্প করছিলাম আর যাচ্ছিলাম। আমাদের গ্রামটা আসলেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, খুব ভালো লাগে। এখানে ছেলেরা মাছ ধরছিল, ভালো লাগছিল দেখতে। এখান থেকে প্রায় সময়ই আয়ানের বাবা এসে মাছ কিনে নিয়ে যান আমাদের খাওয়ার জন্য। সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। এই তো আমরা চলে আসলাম এখন আমাদের যে স্থানীয় বড় বাজার, সেখানে। এখন আমরা এক জায়গায় গাড়িটা একটু থামিয়ে কিছুটা মিষ্টি নিব, সেজন্য গাড়িওয়ালাকে বললাম আমাদের জন্য মিষ্টি কিনে আনতে। এই তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমার নানু বাড়িতে, সবাই মিলে একসাথে। অনেক দিন পর নানু বাড়ি যাচ্ছিলাম, মন থেকে খুব একটা শান্তি কাজ করছিল। এদিকে একজন বেলুনওয়ালা লোক বেলুন বিক্রি করছিল, এই বেলুনগুলো ছোটোবেলা অনেক কিনেছি। এই তো নানু বাড়িতে আসার পর তারা বিভিন্ন ধরনের নাস্তা দিলেন আমাদেরকে, প্রত্যেকটা নাস্তা খুবই সুস্বাদু ছিল। আর এখানে আমার খুবই পছন্দের নুডলস ছিল, আমি সবচেয়ে বেশি নুডলসটাই খেয়েছি। সবাই মিলে গল্প করছিলাম আর নাস্তা করছিলাম। আর এদিকে আমার ছেলের কি খুশি, কি বলবো, সে খাওয়া বাদ দিয়ে সবার দিকে তাকাচ্ছিল আর এদিক ওদিক ছুটোছুটি করছিল।